তো ইসলামের যে সামাজিক রাজনীতিক এবং অর্থনৈতিক কাঠামো সেটাকে আনতে হইলে এইটা কি আর ইসলামটা কি, এবং এখান থেকে ওই জায়গায় আমরা পরিবর্তনটা কিভাবে আনা সম্ভব, এই জিনিসটা কিন্তু একটা আমাদের মনের কাছে পরিষ্কার থাকা দরকার। যে প্রচলিত রাজনীতিটা কি তার একটা ধারণা কিন্তু আমাদের আলোচনায় আসলো কিছুটা। আর ইসলামের রাজনীতিটা কি, রাজনীতির ধরনটায় রাজনীতি মূলত সমাজের সামাজিক কাঠামো বিনির্মাণ করে এবং অর্থনৈতিক কাঠামো বিনির্মাণ করে। বাংলাদেশের অর্থনীতি লেনদেন কিভাবে হবে, কিভাবে একজনের একটা এই জিনিসটার মালিক আমি, এটার মালিক আপনি হয়ে উঠবেন কোন প্রক্রিয়াতে, এটা কি রাষ্ট্র ঠিক করে দেয় না? এটা কিভাবে আপনি এর মালিক হয়ে উঠবেন, এটা রাষ্ট্র ঠিক করে দেয়। আমার মৃত্যুর পরে এই জিনিসটা কিভাবে ভাগ হবে, এটা রাষ্ট্র ঠিক করে দেয়। আমাদের রাষ্ট্র ইসলামের কিছু ভাবধারা রেখে দিয়েছে, কিন্তু টোটাল ইসলামটা নাই। অর্থাৎ অর্থনীতি মানে কি, অর্থের যে পরিবর্তন হয়, অর্থের মালিকানা চেঞ্জ হয়, অর্থ বন্টন হয়, অর্থ হস্তান্তর হয়, অর্থ নিয়ন্ত্রণ হয়, অসম্পদাদি, এইগুলো কোন নীতির উপর দিয়ে চলে, এটা হচ্ছে অর্থনীতি। যা এই জিনিসটার মালিক এখন আমি, একটু পরে আপনি এটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আপনি মালিক হয়ে গেছেন, এইটি হচ্ছে অর্থনীতি। এটা আপনি মালিক হয়ে গেলেন, আমি মরে গেলাম, আমার এই অর্থটা এখন কি হবে, এটা আমার সন্তানদের ভিতরে বন্টন হবে। বোঝা গেছে বিষয়টা? এই যে অর্থ সম্পদের যে স্থানান্তর হয়, মালিকানা হস্তান্তর হয় এবং ভাগ বন্টন হয়, এইগুলোর নিয়ম নীতিটা কি, এটি হচ্ছে অর্থনীতি। আর একটা সমাজের কাঠামো কিভাবে চলে সেটা হচ্ছে যে, যেমন আমাদের একটি ফ্যামিলি আছে, পরিবার আছে, একটি গ্রাম রয়েছে, পাড়া রয়েছে, একটি গোষ্ঠী রয়েছে। এই যে গোষ্ঠীটা, এই পাড়া, এই যে আমাদের পরিবার, এইটা আমি আপনার সাথে দেখা হচ্ছে, কথাবার্তা বলতেছি, এই কথাবার্তা বলার নীতিটা কি, আমি কাউকে বড়দেরকে হয়তো একটা সম্মান করি, সেই সম্মানের প্রক্রিয়াটা কি, ছোটদেরকে স্নেহ করি, সেই স্নেহ করার প্রক্রিয়াটা কি। এই যে এই সিস্টেমটা একটা সমাজের মধ্যে কিছু রেওয়াজ থাকে, বিয়ে শাদী থাকে, এরপরে সন্তান লালন পালন থাকে, শিক্ষা দীক্ষা থাকে, এই সমস্ত ফাংশনটা কিভাবে চলে, এই চলাটা হচ্ছে একটি সামাজিক রীতি বলা হয়। সামাজিক অর্থাৎ মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে লেনদেন, উঠা বসা, মানুষ একত্রিত হইলে একটা সংস্কৃতিকে চর্চা করে, এই জিনিসটা হচ্ছে একটি সামাজিক রীতি। এই জিনিসটাও নির্ধারণ হয় কি, রাষ্ট্রের শাসকদের দ্বারা এটা তৈরি হয়, একটি কাঠামো তৈরি হয়। একটা কাঠামো তৈরি হইলে একটা গ্রাম সরকার তৈরি করে দেয়, একটা ইউনিয়ন পরিষদ তৈরি করে, এগুলো কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। ইউনিয়নের মেম্বার তৈরি হয়, কাউন্সিলর হয়, চেয়ারম্যান হয়। আবার এক একটা এলাকাতে রাজনৈতিক দলের এক একটা দল তৈরি হয়েছে, আমাদের সমাজে দল তৈরি হয়েছে না, দল তৈরি তাদের এক একটা নেতা হয়। আপনার গ্রামের বিএনপির একটা নেতা, জামাতের একটা নেতা, জাতীয় পার্টির একটা নেতা, আওয়ামী লীগের কথা এখন বাদ দিয়ে দিতে হবে, ওইটা ভুলে যেতে হবে, আমাদের অস্তিত্বটা নিয়ে আসা দরকার নাই আলোচনার ভিতরে। তো এই যে এক একটা নেতা তৈরি হয়, এরা কিন্তু সমাজের ভিতরে একটা প্রভাব তৈরি করে, এদের একটা কন্ট্রোল থাকে সমাজে। এরপর আবার স্থানীয় ইমাম সাহেব থাকেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি থাকেন, তারা থাকে, সেখানে সালিশ বিচার হয়। সামাজিকভাবে কিছু জিনিসকে ঘৃণা এবং অবৈধ অসামাজিক কাজ বলা হয় না, একটা কথা, অসামাজিক কাজ মানে যে কাজটা সমাজ গ্রহণ করে নেয় না, এই অসামাজিক কাজকে কিভাবে সমাজ প্রতিহত করে। আবার কিছু ভালো কাজ থাকে, সেটা কিভাবে সমাজে ওইটার পক্ষে থাকে। এই জিনিসগুলোর একটা কাঠামো কিন্তু সমাজের ভিতরে চলমান আছে। আমাদের দেশে শরীয়তের বিরোধী, ইসলাম বিরোধী কিছু কাজ আছে, সেটা রাষ্ট্রীয় ভাবে বা আমাদের মিডিয়াতে অসামাজিক বলে এটাকে প্রত্যাখ্যান করা হয়, বা পত্রপত্রিকায় দেখবেন যে অসামাজিক কাজে লিপ্ত, এই কথা বললে ওটাকে নাকচ করা হয়। এই কথার মধ্যে একটি ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্র কি, এটা ইসলাম বিরোধী কাজ বলে প্রত্যাখ্যান করা হচ্ছে না, বুঝেন বিষয়টা, এটা শরীয়তের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করা হচ্ছে না, এটা প্রত্যাখ্যান করা হচ্ছে অসামাজিক বলে, অর্থাৎ আমাদের সমাজ এটা গ্রহণ করে না। এখন করতেছে কি তারা, এটা ব্রিটিশরা এই ভাষাগুলো শিখাইছে আমাদেরকে, ওরা করতেছে কি ওই কাজগুলোকে সামাজিক গ্রহণযোগ্য তৈরি করার চেষ্টা করতেছে, এবং অনেক কিছু কিন্তু সামাজিক গ্রহণযোগ্য করে ফেলেছে। ইতিমধ্যে অনেক কিছু কালচার বা অপসংস্কৃতি আমাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে কারণে ইসলামটাকে এখন খারাপ বলে মনে করা হচ্ছে। ইসলামের বিধানটাকে যদি আপনি সমাজে নিয়ে আসেন, তাহলে সেটা সমাজ আর মেনে নিতে চায় না, বলে যে না না এটা চলবে না, আজকের দিনে এটা চলে না। এমন অনেক কিছু এখন চালু হয়ে গেছে। তাই অসামাজিক বলার অর্থ হচ্ছে যে মানুষ এটাকে গ্রহণ করে নেয় না বলে এটাকে আমরা বাতিল করেছি।
তাহলে আর মানুষ যদি গ্রহণ করে নেয় তাহলে সেটা সামাজিক হয়ে যায়। অর্থাৎ তারা ওই ইসলামে ধরে নেন যে ইসলামে ব্যভিচারকে হারাম করা হয়েছে, অথবা আপনার পর্দা ছাড়া হিজাব ছাড়া নারীদেরকে বাইরে বের হওয়াটাকে নিষেধ করা হয়েছে। এখন এটাকে নিষেধ করা হচ্ছে কি বলে? অসামাজিক। ওরা বলতেছে এটা অসামাজিক কাজ। যখন এই আইনটা তারা করে, কারণ এই আইনটা করার সময় তখন হচ্ছে এই দেশে এই কালচারটা ছিল যে আমাদের নারীগণ, আমরা ছোটবেলাতেও দেখেছি আমাদের দাদিরা বা নানিরা বা তাদেরও আগের জেনারেশনরা কোথাও গেলে হয়তো আজকের মতো এই বোরখা ছিল না, কিন্তু রিক্সার সামনে বা ওই যে গরুর গাড়ির সামনে কাপড় দিয়ে ঢেকে নিত, রাস্তা দিকে হাঁটলে সাইড হয়ে যেত, এরপরে তারা হচ্ছে ঘুমটা দিয়ে রাখত। যেভাবেই হোক তারা তাদের শরীরটাকে ঢেকে রাখত। মূলত শরীরের হুকুম হচ্ছে শরীর ঢেকে রাখা। আজকের বোরখাটা একটা সুন্দর একটি পোশাক হয়েছে যেটা সহজে পুরো শরীরটাকে ঢেকে ফেলতে পারে, এই জন্য এটা আমাদের এখানে আসছে। এই জিনিসগুলো আমাদের সামাজিক ভাবে কিন্তু প্রতিষ্ঠিত ছিল, সামাজিক ভাবে পর্দাটা এটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু তারা এটাকে নিষেধ করলো কি বলে? অসামাজিক বলে, অনইসলামিক বলে নিষেধ করেনি। এই অসামাজিক আর অনইসলামিক এই দুটো জিনিসের ভিতরে শব্দ দুইটার পার্থক্য দেখেন, তারা কি কৌশলী। একটি কাজ একই সাথে অসামাজিক অনইসলামিক, ঠিক আছে? ইসলামিক সমাজে একটি কাজ ইসলাম বিরোধী বলে চলে না, ঠিক ওই সাথে ওই সমাজেও চলে না, এটা অসামাজিক। আপনি এখন ওইটাকে নিষেধ করলেন অসামাজিক বলে। অসামাজিকটা এই শব্দটি পরিবর্তনশীল, এই অবস্থানটা পরিবর্তনশীল। সমাজ আজকে একটা জিনিস পছন্দ করে না, কালকে আবার ওটা পছন্দ করে বসে। বুঝা গেছে? সমাজ কোন সুনির্দিষ্ট নীতি দ্বারা পরিচালিত না, সমাজ অনবরত পরিবর্তনশীল। মানুষের চিন্তা ধারা, পোশাক, পরিস্থিতি এগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। আজকের দিকে 100 বছর আগের মানুষের যা চাল চলন ছিল আজকে অনেক কিছু নাই। তাহলে এটা যেহেতু পরিবর্তনশীল এবং এটা পরিবর্তন করা যায়, কিন্তু ইসলামটা একটা স্থায়ী নীতি, তাই না? এটার ভিতরে তো কোনো নিয়ম নীতির আমরা পরিবর্তন করতে পারবো না। তারা এই একই জিনিসকে এই ভাষাটা দিয়ে নিয়ে আসলো আইনের ভিতরে। এই কলা কৌশলটা আমাদের ধরতে শিখতে হবে। তারা ওইটাকে অসামাজিক বলে নিষিদ্ধ করলো, অনইসলামিক বলে নিষিদ্ধ করলো না। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনে অসামাজিক কাজ নিষিদ্ধ। এখন অসামাজিক কাজ কি, এটা এক এক সময় এক একটা ব্যাখ্যা রাষ্ট্র তৈরি করে দিতে। আইনের ব্যাখ্যা দিবে যখন, এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট, সংসদে। সংসদ কিন্তু এই শব্দটা চেঞ্জ করবে না। আজ যে জিনিসটা গতকালকে অসামাজিক ছিল আজকে সেটা সামাজিক হয়ে গেছে। প্রচারণা মিডিয়া দ্বারা এটাকে সামাজিক করে ফেলবে তারা। যখন এটাকে সামাজিক করবে তখন এটা আবার আপনার রাষ্ট্র আবার বলবে, শব্দ পাল্টাবে না, ব্যাখ্যা দিয়ে বলে দিবে যে এটা এখন সমাজ গ্রহণ করে নিয়েছে, অতএব এটা এখন আর অসামাজিক নাই। বুঝা গেছে বিষয়টা? এই সূত্র ধরে আজকে বাংলাদেশে বিভিন্ন ফ্রি কালচার এটা সেটা নিয়ে আসার চেষ্টা করতেছে, ট্রান্সজেন্ডার এগুলো নিয়ে আসার চেষ্টা করতেছে, যে এই শব্দের মধ্যে দিয়ে ঢুকে যাবে। আপনি দেখবেন না যে কোনো আইন পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ওইটাকে তারা, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এটাকে তারা বলবে যে আগে এটা অসামাজিক ছিল কিন্তু এখন সমাজ এটা গ্রহণ করে নিয়েছে। কিন্তু অনইসলামিক যদি বলেন আপনি, তাহলে আগেও হারাম ছিল এখনো হারাম থাকবে সেটা। আর এইটা করে নিয়ে এর মধ্য দিয়ে তারা কি করতেছে, ওইটাকে পাল্টিয়ে দিতেছে। আমরা বুঝতে পারতেছি, বোঝা গেছে বিষয়টা? তাহলে এই যে সমাজকে তারা চেঞ্জ করে নিতেছে এইভাবে, এইটা কি জিনিস, এইটা কি জিনিস, এইটা আমাদেরকে বুঝতে হবে যে এইটা তারা। এখন আমরা কি করব, এই অসামাজিক বলছে যেটাকে আমরা নীতি অনুসরণ করবো অনইসলামিক, অর্থাৎ এটা। এখন আজকে একটা জিনিস সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু সেটা অনইসলামিক। তাহলে অনইসলামিক হইলে ওরা ইসলামিককে আস্তে আস্তে সামাজিক করে নিতেছে, অনইসলামিক কাজকে সামাজিক করে নিয়ে এটাকে চালু করতে চাচ্ছে, অনইসলামিক কালচারকে। আর আমরা আজকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত কালচার যেটা আছে, হয়তো ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটাকে আস্তে আস্তে আমাকে এই অনইসলামিক কাজ হিসাবে এটাকে বাতিল করে ওটাকে সামাজিকীকরণ করতে হবে, অর্থাৎ সমাজকে পাল্টে দিতে হবে। কথা কি জটিল মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে ওটাকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তো এইগুলো হচ্ছে একটা কথার মায়ের প্যাচ, এই কথার মায়ের প্যাচ তারা ব্যবহার করে। এইরকম ভাবে আমাদের অর্থনৈতিক কালচার তৈরি করে বিভিন্ন বিষয়। আর লূত আলাইহিস সালামের কওমের ভিতরে একটা অপকর্ম
সেটা সামাজিক ভাবে গ্রহণযোগ্য হয়ে গেছে, কিন্তু আল্লাহ একসেপ্ট করেছেন নাকি? আল্লাহ কিন্তু এটাকে গ্রহণ করেন নাই, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা রাহাজানিতে তারা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ গ্রহণ করে নিয়েছেন নাকি? সামাজিক ভাবে কোনো জিনিস গ্রহণ হয়ে গেলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। গণতন্ত্র সেটিও ওই রকম একটি টুকা, গণতন্ত্র আর এই তিনটা কাছাকাছি। এখানে জনগণের কাছে গ্রহণযোগ্য করে নিলেই সেটা ঠিক হয়ে যায়। এখন যখন জনগণের কাছে তারা মিডিয়া দ্বারা প্রচার প্রচারণা দ্বারা সিস্টেম দ্বারা আস্তে আস্তে মানায় নিতেছে, তখন কি হচ্ছে, আমাদের ইসলামিক দলগুলো যেহেতু তাদেরকে ভোটের মুখাপেক্ষী হইতে হয়, ভোটের কাছে যেতে হয়, অর্থাৎ তারাও তাদের নীতি চেঞ্জ করে তারা জনগণকে কিভাবে ইসলামের দিকে আনবে, ইসলামের অবস্থানের উপর না দাঁড়ায় তারা কি করছে, এই অসামাজিক অনইসলামিক কাজ যখন সামাজিককরণ করা হচ্ছে তখন তারা আবার সেটাকে মেনে নিয়েছে যে না, আমরা শরিয়া আইন বাধ্যতামূলক করব না, আমরা হিজাব পড়া বাধ্যতামূলক করব না। এই যে কথাগুলো বলতেছে, ইউনিভার্সিটিতে তারা কি করতেছে, তারা বিজয়ী হচ্ছে। তারা বিজয়ী হচ্ছে কিভাবে, একটা মেয়ে যে কোনোভাবেই তার হিজাব ব্যবহার করে না, মাথা আলগা করে ঘুরে বেড়াচ্ছে বা হচ্ছে শার্ট প্যান্ট ইউজ করতেছে, তাকে তারা কি করছে, প্যানেলের প্রার্থী বানিয়ে দিচ্ছে। তাই করতেছে না তারা? একটা উপজাতি যে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই বা অমুসলিম জাতি, তাকে তারা এমনকি এমপি ইলেকশনেও তাদের নমিনেশন দেওয়ার চেষ্টা করতেছে। তাইলে এই যে তাদেরকে নিয়ে আসতেছে, তারা শুধু ভোটে জিতার জন্য আনতেছে, তাইলে তারা কি এই ষড়যন্ত্রের মধ্যে অংশ হয়ে গেল না তারা পরিবর্তনের? যেমন আমি দেখলাম কালকে যে চাকসু চট্টগ্রামের নির্বাচনে একটা ছেলেকে ক্যান্ডিডেট করেছে তারা, ও ছেলেটা নামাজও পড়ে না, ও ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই, চারুকলা আট টাট করে করে তাকে ক্যান্ডিডেট, তাকে বলতেছে যে আপনি কিভাবে ক্যান্ডিডেট হলেন শিবিরের প্যানেলে, আর তারা বলতেছে এই প্যানেলের নাম লিখতেছে সম্প্রীতি প্যানেল। এই দেখেন সম্প্রীতি প্যানেল, এর মানে কি? এতে কি বোঝাচ্ছে, সে বিভিন্ন জাতির সাথে সম্প্রীতি করতেছে, ইসলামের বাইরেও বিভিন্ন জনের সাথে তারা সম্প্রীতি করবে, তারা মিশে যাবে অন্যদের সাথে করে, তারা নির্বাচিত হয়ে আসবে। কারণ সবাইকে সাথে নিলে, কারণ সবারই তো ভোটাধিকার আছে, সবাইকে তো কাউকে বিপক্ষ বানাই নিলে তো সে জিততে পারবে না, তাহলে ভোটে জিততে হবে, প্রচলিত সিস্টেম। তাইলে একটা সিস্টেম, রাষ্ট্র একটা সিস্টেম দিয়েছে, তারা সিস্টেমটাকে চেঞ্জ না করে ওই সিস্টেমের মধ্যে দিয়ে উঠে আসার চেষ্টা করতেছে। এখন সবার একই ভোটাধিকার, এটা কে তৈরি করেছে? এটা রাষ্ট্র তৈরি করেছে না? রাষ্ট্র এই নীতিটা তৈরি করেছে, তারা এখন ওই নীতিতেই, ওই নীতি অনুসরণ করে তাদের ভোট করতে হচ্ছে। আর ওই নীতি যখন অনুসরণ করে ভোট করতে যাচ্ছে, একটা মুসলমান ভোটেরও যা দাম, একটা ওই চাকমা মারমা বা খাসিয়া তার ভোটও একই, একটা হিন্দু ভোটও একই, সবই এক, একটা পুরুষের ভোটও যা, মহিলার ভোটও তাই, সবই এক। এখন সে যখন তার নীতিতে আসতে হচ্ছে তখন সবাইকে তাকে ধারণ করতে হচ্ছে। এখন এইটা যখন ধারণ করতে যাচ্ছে সে, তখন সব জাতি গোষ্ঠীর মধ্যে থেকে নিয়ে আসতেছে সে ক্যান্ডিডেট, সব জাতিগোষ্ঠী। আর সব জাতিগোষ্ঠীর ভিতরে যখন সে ক্যান্ডিডেট আনবে তখন অপর জাতিকে তাকে স্বীকার করতে হবে, তো নাহলে তো সে ক্যান্ডিডেট হবে না, ভোটও দিবে না সে। এই জায়গাটায় যখন তাকে সে স্বীকার করতে যাচ্ছে, ইসলাম যাকে অস্বীকার করতে বলছে সে তখন তাকে স্বীকার করে নিচ্ছে। বুঝা গেছে বিষয়টা? ইসলাম যাকে অস্বীকার করতে বলছে সে তাকে স্বীকার করে নিয়েছে এবং তার লিডারশিপ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তার লিডারশিপ প্রতিষ্ঠিত হচ্ছে। এটি কিন্তু আমাদের সমাজকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, এটি কিন্তু আরেকটি সামাজিক কাঠামো তৈরি করে দিচ্ছে। সেটা হচ্ছে কি, সমাজের সব আমরা মিশে মিশে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে একটা আলাদা আমাদের যে ধরন, এটা আমাদের থাকতেছে না। এখন ওই ছেলে বা মেয়েকে নিয়ে সে যখন প্রোগ্রাম করবে বা ওদেরকে নিয়ে প্রোগ্রাম করবে, তখন দেখা যাবে যে জামাতের প্রোগ্রামের মধ্যেও আগের মতোই ওই অন্যান্য ধর আওয়ামী লীগ যেমন তার একটা প্রোগ্রাম করতে গেলে সেই জায়গাটায় সে কি করতেছে, একবার গীতা পাঠ করাচ্ছে, একবার ত্রিপিটক পাঠ করাচ্ছে, একবার বাইবেল থেকে পাঠ করাচ্ছে না, করায় সবগুলোকে স্বীকার করে নিতেছে, অর্থাৎ এগুলো সবই সঠিক। বোঝা গেছে বিষয়টা? তারা যখন তাদের সাংগঠনের প্যানেলের মধ্যে যখন এইভাবে সবাইকে অন্তর্ভুক্ত করতে থাকবে, যখন অন্তর্ভুক্ত করবে তখন তার সংগঠনকে, তাদের ধর্ম বিশ্বাসকে তাকে স্বীকৃতি দিতে হবে। এটা কিন্তু অনিবার্য, এটা স্বীকৃতি দেওয়াই লাগবে। যখন এই জায়গায় সবাই নিয়ে বসবে, সব ধর্মের লোক আছে, তখন একটা শুধু মুসলমানদের একটা কিতাব পাঠ করি আর তার উপর আলোচনা করলে তো তার হবে না, যেহেতু সবাইকে সে ডেকেছে আসতে, তখন তাদের জন্য তাদের কিতাবটা পাঠ করা লাগবে। এটা কিন্তু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে তাদের। এটা যখন শুরু করবে
তখন এই ইসলামিক দল আবার ধর্ম নিরপেক্ষ দলে পরিণত হবে। এটা আপনারা জেনে রাখেন। এই ধর্ম নিরপেক্ষ হয়ে উঠবে। এই ধর্ম নিরপেক্ষ দল ছাড়া এটা কিছু থাকবে না। আপনার সব দল সব ধর্মকেই তারা ধারণ করতে শুরু করবে। অলরেডি তারা এই যে একটা কথা শিশির মনির বা এরা বলতেছে সামনে আসবে, এই জন্য হিন্দু ধর্মের পূজা উৎসবকে শুভেচ্ছা জানাচ্ছে তারা, পূজাকে শুভেচ্ছা জানাচ্ছে, মূর্তি পূজাকে। আবার ওই যে শিশির মনির একটা যে বিষ্ণু এরপরে বুদ্ধ এই যে নাম নিয়ে আসতেছে বলতেছে, এরা হচ্ছে কি বলতেছে যে এরা সবই সত্যের সাধু। তাহলে যে পূজা শিখে গেল সেও সত্য শিখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যে মূর্তি পূজা শিখাচ্ছে সে মূর্তি পূজাটাও সত্য। অথচ আল্লাহ তাআলা এই যে সূরার ভিতরে তো বলে দিলেন, সূরা যুকরুফের মধ্যে আলোচনার ভিতরে, যে আল্লাহর সাথে তারা অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে, তারা কন্যা সাব্যস্ত করে আল্লাহ। তাই বলতেছেন না আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তো এটাকে নাকচ করলেন। যারা কন্যা সাব্যস্ত করছে তাদেরকে তিনি নাকচ করতেছে, আর যারা আল্লাহর কন্যা বানিয়ে নিয়ে দুর্গার পূজা করতেছে তারা তাকে শুভেচ্ছা দিতেছে। আপনার দায়িত্ব হচ্ছে কি তাকে বুঝিয়ে দেওয়া যে এটি ভুল, আপনারা এটা পরিত্যাগ করেন, তাওহীদের দিকে আসেন। এইটা তাহলে এই যে ঘটনাটা, তাহলে আমাদের ইসলামিক দলগুলো যখন এইরকম জায়গায় চলে যাচ্ছে তখন আমাদের ভিতরে হতাশা সৃষ্টি হচ্ছে, এবং আমরা তখন উপলব্ধি করতেছি যে আমাদের নতুন ইসলামিক শক্তির উত্থান হয়েছে। বোঝা গেছে বিষয়টা? কারণ প্রকাশ্য সবগুলোই এই জায়গার থেকে সরে যাচ্ছে, তারা দিন দিন সরে যাচ্ছে। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু সবাই এবার আওয়ামী লীগ হয়ে ওঠা শুরু করেছে। বিএনপিও শুধু আওয়ামী লীগ হচ্ছে তা নয়, জাতীয় পার্টি তো আগে আর একটা আওয়ামী লীগ হয়ে গিয়েছে। বিএনপিও আওয়ামী লীগ হয়ে উঠতেছে, সেও ভারতের গোলামি করা শুরু করতেছে, সেও ভারতের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করতেছে, সেও নিজেকে বলতেছে যে সে অসাম্প্রদায়িক দল তার ভাষায়। কারণ সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক শব্দটা তারা ঘৃণিত বানিয়ে দিয়েছে। এটাকে এমন ভাবে ব্যবহার করেছে যে মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার ধর্ম পরিচয় দিলে এটা একটা অপছন্দের পরিচয়, আপনি নিজেকে মুসলিম বলে এটা একটা অপ্রয়োজনীয়। এই মুসলিম জাতিবোধটা একটা মানে আপনার কি ভুল মনে করতেছে তারা, বা এটা অপরাধমূলক একটা পরিচয় প্রকাশ করতেছে। আপনি নিজেকে পরিচয় দিবেন আপনি বাংলাদেশি বলে, ভৌগোলিক পরিচয়। আবার আরেকজন বলতেছে আপনার পরিচিত হবে ভাষার দিক থেকে আপনি বাঙালি, এই ধরনের পরিচয় নিয়ে আসবে। এটা নয়, আমাদের পরিচয়টা হচ্ছে মুসলিম। আমরা বাঙালি বা বাংলাদেশি বলে তাদের আলাদা কোনো কালচার নাই। কালচারটা তৈরি হয় ধর্মের দিকে, কারণ ধর্ম মানুষের বিশ্বাসের ভিতর থাকে। একটি ধর্ম বলে দেয় যে জন্মটা কিভাবে হবে, পরিবারটা কিভাবে চলবে, মৃত্যুটা কিভাবে হবে, বিয়ে শাদী কিভাবে হবে। এগুলো ধর্মের দিকে আসে না আমাদের? এগুলো তো সব ধর্মের থেকে আসে। কোন খাবারটা আমার হালাল, কোন খাবারটা আমার হারাম, এটা তো ধর্মের থেকে আসে আমার। তো সব যখন আমার জীবনের গাইডলাইনটা ধর্মের থেকে আসে, তাহলে জাতিবোধটা আমার ধর্মের থেকে উৎপত্তি হয়। এই ধর্মের ওই উৎপত্তি থেকে যে জাতিবোধ হচ্ছে, এটাকে তারা পাল্টিয়ে দিয়ে তারা অন্য জাতিবোধের দিকে যাচ্ছে, এবং এই যে সামাজিক গণতান্ত্রিক ভাষাগুলোকে তারা নিয়ে সেটা করতেছে। এই সম্প্রীতির নামে তারা মূলত ধর্ম নিরপেক্ষতার দিকে যাত্রা শুরু করছে। আওয়ামী লীগের যে নীতি ছিল, আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতার মতবাদ নিয়েই এবং বাঙালি জাতীয়তাবাদের মতবাদ নিয়েই আওয়ামী লীগ নিজেকে ভারতের দালালে পরিণত হয়েছে। আর আমাদের এই দলগুলো আস্তে আস্তে ওই ফাঁদের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এখন জামাত ইসলাম আর একটা আওয়ামী লীগের রূপান্তরিত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তারা এইরকম করে আওয়ামী লীগের লোকদেরকে আকৃষ্ট করছে, তাদের নিয়ে আসতেছে। আমরা এই জায়গাগুলোকে আমাদের শনাক্ত করতে হবে যে আমাদের এখানে কিভাবে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, সুদ একসময় আমাদের সমাজে ঘৃণিত ছিল, এখন কি ব্যাংক আর ব্যাংকারদেরকে আর ব্যাংকার শেয়ার হোল্ডারদেরকে আমরা ঘৃণা করি? না। তাহলে সুদ একসময় অসামাজিক ছিল, এখন এটা সামাজিক হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? এরপরে বেপর্দা হয়ে ঘিরে বেড়া নারীদের, এটা অসামাজিক ছিল, এখন সামাজিক হয়ে গেছে। আরো বেশি অপরাধগুলোকে সামাজিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে। এরপরে ধূমপান বা হচ্ছে মাদক দ্রব্য, এগুলোকেও সামাজিকীকরণ করা হচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, তাহলে আমাদের সমাজ কাঠামোটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই চেঞ্জিংটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা যদি আজকে বুঝতে পারি যে আমাদের সমাজটা কিভাবে পাল্টে যাচ্ছে, এই জায়গা থেকে একে আবার ঘুরিয়ে দিতে হবে। আমাদের এটাকে আবার ঘুরিয়ে আনতে হবে ইসলামের দিকে, টানটা ইসলামের দিকে নিয়ে যেতে হবে। টানটা ইসলামের দিকে আমরা কিভাবে নিতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আর ইসলামিক সমাজটা কি? ইসলামিক সমাজের বিষয়টা হচ্ছে যে এই সামাজিক বা গণতন্ত্র নয়। বোঝা গেছে বিষয়টা? গণতন্ত্র হচ্ছে আমার সামাজিক, দুইটা একই জিনিস কাছাকাছি, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুললেই সেটা হালাল হয়ে যায়, সেটা বৈধ হয়ে যায়।
আর মানুষের কাছে গ্রহণযোগ্য, ওই যে বললাম লূত আলাইহিস সালামের কওম একটা অপরাধকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল, এবং তিনি নিজে তখন ওই সমাজে অসামাজিক, আর ওই কাজটা যারা করেছে তারাই সামাজিক, কিন্তু আল্লাহ তো তা একসেপ্ট করেন। তাহলে সমাজের কাছে গ্রহণযোগ্য হয়ে গেলেই সেটা গ্রহণযোগ্য নয় শরীয়তের দৃষ্টিতে। এই জন্য এই যে আজকে যে আলোচনা, এই যে সূরা যুক্তবেগ বলছে যে কি বলছে, যে আমি বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছি তারা এই কথা বলতেছে না, বাপ দাদা পূর্বপুরুষদেরকে যেরকম পেয়েছে তারা সেটার অনুসরণ করতেছে। আল্লাহ তাআলা বলছে যে আমার এই বিধানটা যদি তাত্ত্বিক উত্তম হয় তবু কি তোমরা গ্রহণ করবা না? আমি তো তাত্ত্বিক উত্তম রাস্তা দেখাই দিতেছি, তাহলে তবু কি তোমরা নিবা না? আজকে আমাদের কাছে এই যে পূর্ববর্তী বাঙালি বলতে গেলে বাংলা ভাষার আদি থেকে নিয়ে এসে তারা বলতেছে এটা আমাদের কালচার, কারণ বাংলাদেশে ইসলাম দিকেছে তো 700-800 বছর আগে, তাই না? তাই 700-800 বছর আগে ইসলাম এসেছে এখানে। তা আপনার বাঙালি জাতি তো তার আগে তো এই জায়গাটা অন্য ধর্মমত ছিল, কারণ 1000 বছর বললে তো আপনি 700-800 বছরের আগে উঠে যাচ্ছে, আরো 200 বছর আগে যখন ইসলাম ছিল না। বাঙালি জাতির ইতিহাস তারা বলছে কত, আওয়ামী লীগ 1000 বছর, তাই না? 1000 বছরের ইতিহাস বাঙালি জাতি। তার মানে কি এই 800 কে অতিক্রম করে আরো 200 বছর পিছনে চলে যায় না, এই 200 বছর পিছনের দিকে তার বাঙালি সংস্কৃতি টান দিয়ে আনতেছে। তারপরে যেখান থেকে ইসলাম শুরু হয়েছে তার 200 বছর পিছনে গেছে। তো 200 বছর পিছনে আপনি এখান থেকে হয়তো 1204 পর্যন্ত গেলে আপনার হবে 800 বছর আগে, তাই না? এই 1204-এ আমাদের বক্তিয়ার খিলজি, এই ভাষাগুলোর মধ্যে যে কি ক্রিমিনালি থাকে এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই রাজনীতির এই ভাষার মধ্যে। 800 বছর আগে গেলে আপনি 1204 সালে আপনি ইসলাম পাবেন, আর 1000 বছর আগে যদি যান তাহলে 2000 সাল থেকে আপনি এখানে 1000 সাল পর্যন্ত 1000 খ্রিস্টাব্দে চলে যাবেন। আপনি 1000 খ্রিস্টাব্দে দিকে এই ভূমিতে ইসলাম আছে? এই ভূমিতে ইসলাম নাই, ইসলামিক সংস্কৃতি নাই। 1000 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। বাঙালি কালচারে পেশা, হ্যাঁ, এই জায়গায় আপনাকে ইসলাম থেকে উঠে আপনি চলে যাচ্ছেন এই 1000 বছরের আগেকার ওই পেশার সংস্কৃতিতে। পেশা, হনুমান, বান্দর এইগুলো নিয়ে, সাপ, বেজি, কুত্তা নিয়ে একতারাও দেয়, ওই একতারা কি হাজার? হ্যাঁ, ওগুলো 1000 বছরের আগে চলে যায়। লালন ওই সংস্কৃতিকে লালন রবি ঠাকুর উঠাই নিয়ে আসতেছে, এই জায়গাটাকে তারা নিয়ে আসতে, এটা একটি কৌশলী কথা। 1000 বছরের সংস্কৃতি বলে ইসলামটাকে অতিক্রম করে চলে গেলেন, অর্থাৎ বক্তিয়ার খিলজি এরা কি, এরা আমাদের কাছে বিদেশি। বক্তিয়ার খিলজি তুর্কি মানুষ, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হচ্ছে ইয়েমেনের মানুষ। আমরা কি করছি, বিদেশি আগ্রাসন বলতেছি। এই ভাষাগুলো দেখেন, বিদেশি আগ্রাসন, এই কথাটাকে আমরাও কখনো কখনো আমরা নিয়ে আসা অসতর্ক হবে। আসলে হবে বিজাতীয় আগ্রাসন বা অনিসলামিক আগ্রাসন। এই ভাষাটা হবে রাজনীতির ভাষা আমাদের, এইটা হবে নন ইসলামিক বা বিদেশি বা ইসলাম বিরোধী শক্তি, হ্যাঁ, কাফেরদের আগ্রাসন। এক কথায় আল্লাহকে অস্বীকারী তাদের আগ্রাসন। আমরা যখন বিদেশি বলতেছি, বক্তিয়ার খিলজিরা বহিরাগত, তারা বলতে চাচ্ছে যে 1000 বছর ধরে বা 8000 বছর আগে বাঙালি জাতি একটা আলাদা জাতি ছিল, তারপর থেকে আমরা বাইরের উপনিবেশিক শাসন, বহিরাগত শাসনের ভিতর আমরা ঢুকি। তার ভিতর বক্তিয়ার খিলজি, এরপরে আমাদের সুলতানি শাসন আমল এখানকার, তারা সবই ছিল আমাদের বিদেশি শাসন, উপনিবেশিক। ব্রিটিশরাও এখানে এসে বিদেশি শাসন ছিল, অর্থাৎ সব একাকার করে দিয়েছে। তারা একাকার করে দিয়ে শেখ মুজিবুর রহমান 1971 সালে এসে বাংলাদেশের শাসন শুরু করেছে। এই জন্য উনি 1000 বছরের পরে শ্রেষ্ঠ সন্তান পেয়েছে, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান উনি এইভাবে পেয়েছে। বোঝা গেছে বিষয়টা? 47-এ আমরা বললাম যে আমরা মুসলিম, এই কথাটা এর আগে আমি বলেছি, এই কথাগুলো আমি বারবার মাঝে মধ্যে আনবো, কারণ বারবার আসলে মাথার ভিতরে বসে না, নাহলে আবার ছুটে চলে যায়। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ টার্মিট আমাদের দেশে। সেটা হচ্ছে, এটা ছিল আমাদের 47-এ এই মুসলিম, আমরা এই চেতনাটা থেকে আমরা ভারত থেকে আলাদা হলাম। তো যতক্ষণ মুসলিম চেতনা থাকবে ততক্ষণ তো আমরা ভারতের সাথে আর এক হইতে পারবো না, কারণ ওই জায়গার থেকে তো আমরা ভারতের থেকে বিচ্ছিন্ন হয়েছি। তাহলে মুসলিম চেতনা, মুসলিম জাতিবোধ এবং ইসলামের এই ধর্মবোধ, এটা আমাদেরকে ভারতের সাথে এক হওয়ার পথে একটা বড় প্রাচীর। এটা চীনের প্রাচীর নেই, ইয়াজুজ মাজুজের প্রাচীর, শক্তিশালী প্রাচীর। আমরা বলবো আমি মুসলিম, ওদেরকে বলবো আমি হিন্দু, তাহলে ওদের সাথে আমাদের কোনোদিনই এক হবে না। তাহলে এই পরিচয়টা মুছে দেওয়ার জন্যই তারা এই ধর্ম পরিচয় এবং ইসলাম বা মুসলিম, আমরা এটা পরিচয় মুছে দেওয়ার জন্যই মুসলিমের এগেনস্টে তারা নিয়ে আসলো, মুসলিমের এগেনস্টে তারা নিয়ে আসলো হচ্ছে বাঙালি জাত। এই
এই রাজনীতিকে কিভাবে তৈরি করে তারা দেখে, রাজনীতিটাকে কিভাবে নিয়ে আসে তারা। আর ইসলাম ধর্মের এগেনস্টে একটা ধর্ম আমরা পালন করছি, এটার এগেনস্টে তারা নিয়ে আসতেছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ আমি কোন নিজের ধর্মের কথা আমি মাথায় রাখবো না, আমি ধর্মনিরপেক্ষ হব। এইটাকে তারা আবার এখন আবার প্রস্তুত করলে যারা এই বাঙালি এবং ধর্মনিরপেক্ষ তাদেরকে বলা হচ্ছে প্রগতিশীল। এদেরকে যখন তারা প্রগতিশীল বলে, তাইলে এর বিপরীতে যারা মুসলিম এবং ইসলামপন্থী, যে ইসলাম ধর্মকে তারা গ্রহণ করতেছে এবং নিজেকে মুসলিম ভাবতেছে, তাইলে তারা কি অধগতিশীল? হ্যাঁ, ওরা যদি প্রগতিশীল হয় তাহলে প্রকারান্তরে তারা আমাদেরকে বললো কি অধগতিশীল, ইন্ডিকেট করে দিয়েছে তারা আমাদের প্রগতিশীল মানসিকতা তাদের, আর আমরা অধগতিশীল হয়ে গেছি। পরোক্ষ ডাইরেক্ট বলতে পারতেছে না, পরোক্ষভাবে আমাদেরকে অধগতিশীল বলছে, তারা আমরা নিচের দিকে চলে যাচ্ছে, ওরা প্রগতিশীল। যেমন শেখ হাসিনা উন্নয়ন শব্দটাকে ব্যবহার করেছে প্রচন্ড ভাবে। উন্নয়ন, উন্নয়ন কি জিনিস? যা এই নয়নকে, এই নয়নকে যা চমৎকৃত করে তাকে বলা হয় উন্নয়ন। উন্নতি শব্দ সে ব্যবহার করেনি, এই শব্দের মাইফাস আছে। উন্নয়ন একটা, আর একটা উন্নতি। উন্নতি এই দুটো শব্দ কিন্তু শেখ হাসিনা কিন্তু উন্নতি শব্দ আনে নাই, কিন্তু সে নিয়ে এসেছে উন্নয়ন, যা নয়নকে চাকচিক্য ধাঁধা লাগিয়ে দেয়। সে এমন করছে, পদ্মা সেতু দিয়ে সে ধাঁধা লাগিয়ে দিয়েছে মানুষে, পেট্রোটেল দিয়েছে, সে আরো চমৎকার চমৎকার চাকচিক্য তৈরি করতেছে, যার আরবিতে বলতে গেলে আমরা বলবো দাজ্জাল। অনেকটা এটা দাজ্জালের মধ্যে, দাজ্জাল ওই চাকচিক্য আর উন্নয়ন নিতে চায়। কিন্তু উন্নতি কি জিনিস? যা নতির বিপরীত, যা আপনাকে অবনত করবে, যা আপনাকে অন্যের কাছে আত্মসমর্পণ করাবে, অন্যের কাছে খাটো করবে, আপনি তার বিপরীত দিকে যাত্রা শুরু করেছেন, সে হচ্ছে উন্নতি। তাহলে বোঝা গেছে দুই শব্দের পার্থক্য। সে কিন্তু উন্নতিকে আনতেছে না, কারণ উন্নতি আপনার চেতনাকে সমৃদ্ধ করবে, আপনার মানসিকতাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এইটা আপনাকে কি করতেছে? আপনার অন্যের কাছে নতি স্বীকার। সে কিন্তু উন্নয়নের মধ্য দিয়ে ভারতের কাছে নতি স্বীকার করাইছে, আমার ভারতের কাছে নতি স্বীকার করেছে। এটা উন্নয়নের মধ্যে দিয়ে, অর্থাৎ আপনাকে অন্যের গোলাম বানাচ্ছে, আর সাথে সাথে আপনাকে চাকচিক্য দিয়ে সাজাই দিতেছে। বুঝা গেছে বিষয়টা? দেশটা বিক্রি করে দিতেছে, এ স্বার্থ ও স্বার্থ সব বিকিয়ে দিয়ে এটাকে চাকচিক্য করে দিতেছে। আর আমরা বলতেছি যে না, আমরা নিজেরা নিঃস্ব হব, তো উন্নতি স্বীকার করবো না, আমরা সামনে আগিয়ে যাবো। আফগানিস্তান যুদ্ধ করে 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 আরো তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আরো জনজীবন বিপর্যস্ত হয়েছে। আজকে যে যুদ্ধ করছে গাজা তার যুদ্ধের মধ্য দিয়ে যদি আপনি উন্নয়নের কথা বলেন, এই দিক থেকে দেখেন, তাহলে গাজা তার উন্নয়ন থেকে বিপরীত দিকে টান নিয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। তার বিল্ডিং গুলো ভেঙে পড়তেছে, যে বিল্ডিং গুলো দেখতে খুব চমৎকার ছিল, তার ব্রিজ ভেঙে পড়তেছে, ওখানকার যত সুন্দর ডেকোরেশন ছিল সব শেষ হয়ে যাচ্ছে। সে উন্নয়ন থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। আর উন্নতির দর্শনের দিক থেকে সে সামনের দিকে যাত্রা শুরু করছে, ইসরায়েলের কাছে সে নতি স্বীকার করতেছে না, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে যুদ্ধের মধ্যে। বুঝা গেছে দুইটা দুই বিপরীত ধর্মী জিনিস। উন্নয়ন আর উন্নতি দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে আপনাকে টান দিয়ে দিয়েছে। এই আইডিয়া গুলো আমাদের চিন্তা চেতনাকে, এই উন্নয়ন উন্নতি এই শব্দগুলো, যে বাঙালি ধর্মনিরপেক্ষতা, এই শব্দগুলো আমাদের ব্রেনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। আর এই শব্দগুলোই মিডিয়াতে, পত্র পত্রিকাতে বেশি বেশি করে ইউজ করতে থাকে। তারা ইউজ করে 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 আমরা বুঝি না যে আমরা কিভাবে অন্যের গোলামে পরিণত করছি। এই সম্প্রীতি আমাদেরকে অন্য জাতির সাথে, এই সম্প্রীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতার হচ্ছে জামাতের আধুনিক নাম, সম্প্রীতি। জামাত কি একটি হিন্দু লোককে দিয়ে, একজন চাকমা মারমা উপজাতীয় বিশ্বাসের অধিকারী, তাকে দিয়ে কি সে ইসলামী শাসন দাঁড় করাবে নাকি? তাহলে কি করতেছে সে? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা এই নতুন রাজনীতির কথাগুলোকে সামনে আনতে হচ্ছে। প্রচলিত দল অনেক রয়েছে, তার ভিতরে আবার নতুন করে দল গঠনের চিন্তা চেতনা কেন? আমরা অতিশয়ই দুর্বল মানুষ, আমাদের না অর্থনৈতিক শক্তি রয়েছে, না আমাদের সামাজিক খ্যাতি রয়েছে, বা আমাদের সেই ধরনের প্রভাবপতি রয়েছে। আমরা খুবই দুর্বল একটা শ্রেণী, অথচ আমরা ভাবতেছি যে এই সমাজটা নষ্ট হচ্ছে, আমাদের উঠে আসতে হবে। বোঝা গেছে বিষয়টা কেন আমাদের এটা ভাবতে হচ্ছে? এটা এই কারণে আমাদের ভাবতে হচ্ছে। এখন রাজনীতির জায়গাটা আমরা একটু আসি আপনাদের কাছে।
যে এই রাজনীতির দিকে সবকিছু আসে, আর রাজনীতি আসে ওই ন্যারেটিভ দাঁড় করানোর মধ্যে, বয়ান তৈরি করার মধ্যে দিয়ে রাজনীতি হয়। আওয়ামী লীগ যখন বলে অসাম্প্রদায়িক দল সে, তখন বাংলাদেশের অনেক মানুষের কাছে সে গ্রহণযোগ্য হয়ে যায়। তারা বুঝে না যে এই শব্দ দিয়ে সে কিভাবে আমাদের ধর্মকে খাটো করতেছে। সম্প্রদায় বলতে তো সে ধর্মকেই বুঝায়, এটা অবশ্যই ইসলামকে শেষ করে দেওয়া। আর জামাত ইসলামী যে সম্প্রীতি শব্দ নিয়ে আসতেছে এখন সামনে, সম্প্রীতি শব্দটাকে সামনে আনা শুরু করেছে তারা। এর দ্বারা অন্য ধর্মের সাথে আমাদের যে সুস্পষ্ট পার্থক্য আছে, এই পার্থক্যটি সে উঠিয়ে দিতে চায়, এইভাবে সে মিলাই নিতে চায়। এখন তারা বলছে শরিয়া আইন করবেন, জিজ্ঞেস করা দরকার আপনার কি মদ নিষিদ্ধ রাখবেন কিনা বাংলাদেশের ক্ষমতায় গেলে। ডাইরেক্ট প্রশ্ন করা দরকার, সুদী ব্যাংক এবং সুদী কারবার গুলোকে আপনারা কি করবেন, এগুলোর ব্যাপারে কি নীতি অবলম্বন করবে, এই প্রশ্ন আসা এসে গেছে। তাই না? আমি তো আজ কয়েকদিন তো খালি আলু আর পেঁয়াজ মরিচ আর হিসাব করি, দিতে পারি না, খবরও দেখতে পারি সরাসরি না। এর কৌশলগত প্রশ্ন এসে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এখানে পোশাক আশাকের ব্যাপারে আপনাদের নীতি তারা পোশাক আশাক শিশির মনিরের এটা আমি শুনছি, দুই একটা আমি দেখছি। আর শিশির মনির এই দৃশ্যতাপূর্ণ কথাটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য ডক্টর মাসুদ, আমির সবাই মিলে ছাপাই দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই যে এই জায়গায় আসলো, আল্লাহ তাআলা বলে দিলেন যে আরবদের মধ্যে ওই যে ওই একটা আলোচনার ভিতরে আসলো, কোন নবী প্রেরণ করেনি ইসমাইল আলাইহিস সালামের পরে, তাই না? তাই ইসমাইল আলাইহিস সালামের পরের থেকে কোন নবী আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পরে সমস্ত নবী তো বনী ইসরাইলের ভিতর থেকে এসেছে, তাই না? আমরা ইতিহাস করলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পাবো কম করে 4000 বছর আগে। এখনকার থেকে এই 4000 বছর আগে, 4000 বছর আগে যদি ইব্রাহিম আলাইহিস সালাম এসে থাকে সর্বোচ্চ সময় 4000 বছর আগে, এবং 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তারপরের দিকে সমস্ত নবী আসতেছে হচ্ছে বনী ইসরাইল থেকে। বনী ইসরাইল থেকে আপনার সমস্ত নবী আসতেছে, একটা হিসাব মিলান। এই বনী ইসরাইল থেকে নবী আসছে, এমনকি বনী ইসরাইলরা মক্কার আশপাশেই থেকেছে তারা, তবুও বনী ইসমাইল থেকে আল্লাহ তাআলা নবীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা পর্যন্ত। তাহলে এর বাইরে অন্য কোথাও নবী আসবে আর? বলেন। গৌতম বুদ্ধের ইতিহাস আপনি বই পড়ে দেখেন, কত 2-2.5 বছর আগের ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস, খুব বেশি আগের ইতিহাস না। হিন্দু ধর্মের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস ওই 4000 বছরের নিচে। হিন্দু ধর্ম আর্যরা এই বাংলাদেশে এসেছে হচ্ছে নমরুদের থেকে। এর আগে একদিন আপনাদের এখানে আমি আলোচনায় বলেছিলাম, এই নমরুদের সাথে যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব হলো, নমরুদ ধ্বংস হইলো মশার কামড়ে, এবং ওই মশার উৎপাতে বর্তমান ইরাক ছিল নমরুদের স্থান। বর্তমান ইরাক, যেটাকে ব্যাবিলনীয় সভ্যতা বলে একে মহিমান্বিত করা হয়, চেষ্টা করা হয়, ব্যাবিলিয়ন, তাই না? এরকম হবে মনে হয় নামটা, ব্যাবিলিয়ন। যাক, এই সভ্যতাকে এখন মহিমান্বিত করার চেষ্টা করা হয়, যে খুবই সমৃদ্ধ সভ্যতা ছিল। যার মিশরে আলোচনায় ফারাও সভ্যতাকে খুব ভালোকে দেখানোর চেষ্টা করা হয়। আমাদের দেশের আলোচনাতে মেসোপটেমিয়া, মহেন্দ্র যাদব এইগুলোকে বা সিন্ধু সভ্যতাকে দেখানো হয়। আসলে এইগুলো সবই হচ্ছে এক একটি খারাপ কিছু। তারা মন্দকে ভালো হিসাবে আমাদের ঐতিহ্য হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে। যাক, এই ব্যাবিলনেই এই জায়গাটাই ছিল হচ্ছে আপনার নমরুদের বা বাসস্থান। আর এই নমরুদ, ফেরাউন, এদেরও শাসনের মূল ভিত্তি ছিল উন্নয়ন। ফেরাউনরা মিশরের পিরামিড তৈরি করেছে, আজও সেটা আশ্চর্য। এই পিরামিড করা, মমি করা, এটি তারা উন্নয়ন হিসাবে মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে, এবং পিরামিড দেখে সে মিশরে শাসন পেয়েছে। বোঝা গেছে বিষয়টা? এরকম নমরুদও সে শূন্যে, ব্যাবিলনের শূন্যে বাগান করছে না? নমরুদের ইচ্ছা হয়েছিল যে শূন্যের উপরে সে বাগান করবে, সে বাগান সে করেছে। নমরুদ আকাশে উড়েছে, সে শকুন রাখত, 8-10টা শক্তিশালী শকুন নিয়ে এই যে পালকির মতো করা ছিল,
পালকির মতো শকুন রেখে ওই যে সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের রাজত্ব পেরেছেন, ফেরেশতাগণ তাকে বহন করে নিয়ে যেতেন বা তিনি একটা তক্তার উপর দিয়ে যেতেন। তো নমরুদের এটা ইচ্ছা হলো, নমরুদ তার লোকজনকে বললো যে আমার জন্য এরকম একটা সিস্টেম করে দাও, আমিও রাজত্ব করবো এরকম। তো তারা করলো কি, এই 8-10টা শকুন লাগিয়ে দিত, অনেকগুলো শকুন পালতো সে শক্তিশালী। এই শকুন গুলোকে কিছুদিন অভুক্ত রাখে, কিছুদিন অভুক্ত রেখে দিত, আবার একটা সেট শেষ হতো আর একটা সেট আবার তৈরি করতে শুরু করত পাশাপাশি। সেই 5-7 দিন শকুন যখন খেতে পাইতো না, তখন শকুনরা খাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হইতো, কিন্তু শরীরে শক্তি থাকতো, এমন না যে একদম দুর্বল হয়ে গেছে। উদ্গ্রীব থাকলে শকুন গুলোকে এই তক্তার মতো করে তারা কি করতো, এই যে এরকম করে রেখে এই শকুন গুলোর সাথে বেঁধে দিত, এইগুলোর সাথে বেঁধে দিত, বেঁধে দিয়ে এই শকুন গুলোর সামনের পরে এই যে এই মরা গরুর গোশ এই সামনের পরে বেঁধে দিত, ওই যে গাধার নাকে মূলা ঝুলানো, হ্যাঁ 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 বেঁধে দিত। এই বেঁধে দিলে কি সেই কি করতো, যে এই শকুন গুলো মনে করতো ওই গোশ গুলোকে আবার সামনে পিছে সরানো যেত আর কি, সামনে পিছে সরাই দিয়ে একটু ডাইনে সরাইতো বা বামে সরাইতে সিস্টেম করা ছিল চালুতে। এই শকুন গুলো করতো কি, এই গোশ দেখে এই গোশেরটাকে ধরার জন্য সে খালি উঠতে থাকতো, যে খাবে ক্ষুধার্ত না, সবাই একসাথে উঠতে থাকতো। এই গোশটাকে যখন উপরে উঠাইতো তখন শকুন উপরের দিকে মুখ করে উঠতে থাকতো, সবগুলো একসাথে উপরে যখন উপরের দিকে মুখ দিত তখন উপরের দিকে উঠতে থাকতো। আবার যখন এই গোশটাকে নিচে নামাই দিত, তো নিচে ধরার জন্য নিচের দিকে মুখ করতো, তখন নিচে চলে আসতো ওইটা। আবার যখন ডাইন দিকে সরাই দিত গোশগুলোকে একসাথে সবগুলোরে, তখন ও সবগুলো ডাইন পাশে ঘুরে যেত, তখন এটা ডাইন পাশে চলে যেত। যখন বাম দিকে দিত বাম দিকে চলে যেত। এই শকুনকে দিয়ে সে ব্যবহার করতো, আবার ওই শকুনকে আবার পরে নামায় খাবার দিত, আবার পরে আবার ক্ষুধার তার সেটা আবার নিয়ে নিত বর্ষা। এই যে সিস্টেম তৈরি করে নমরুদ উঠতে, এইগুলো তাদের এই উন্নয়ন ছিল ওই সময়ের পরিস্থিতিতে। এগুলো করে তারা চাকচিক্য, অর্থাৎ যেমন ফেরাউনের একটা পদ্ধতি ছিল হচ্ছে জাদুকরদেরকে ব্যবহার করা, জাদুকরদের সে ব্যবহার করে মানুষের সামনে সে বিস্ময় সৃষ্টি করত। সাধারণ মানুষের রহস্যটা বুঝতো না, জাদুর রহস্য এটা না বুঝে তারা মনে করতো যে এটা একটা ঐশ্বরিক ক্ষমতা, সে নিজেই ইলা, সে বলতো না আনা রব্বুকুমুল আলা, সে নিজেই বলতো যে আমি প্রভু তোমাদের, এই দেখো আমি সমস্ত এই যে দেখো প্রভু নাইলে এই ঘটনা কিভাবে ঘটাচ্ছি। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে সেটা শেষ করে দিত, তার অহংকারকে চূর্ণ করে দিত। এই যে এইগুলো দিয়ে তারা এইভাবে রাজত্ব করতেছে। যাক, ব্যাবিলনের এই পতনের পরে নমরুদের পতন হলো মশার কামড়ে, এবং সেই মশার কারণে সেই জায়গার লোক বসবাস করতে পারলো না। বসবাসের অযোগ্য যখন হলো তখন ইরাক থেকে, এই যে আমাদের এই সাইডে, কারণ ইরাক থেকে তখন তারা সামনের দিকে যেতে পারতেছে না, ইরাকের থেকে সামনের দিকে যদি পশ্চিম দিকে তারা যায় তাহলে পশ্চিম দিকে তো মধ্যপ্রাচ্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে চলে গেছে, সিরিয়াতে বিজয় হয়েছে, তিনি শাসক দিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালামকে লোহিত সাগরের পাশে জর্দানের ওখানে স্থাপন করেছেন। এখন সে তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই তো যুদ্ধে পরাজিত হলো, তার সাথে বিরোধ করতে যেই সে এই ধরনের গজবের মুখে পড়লো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই উত্তর পূব দিকে যায় তো ও তো তখন পশ্চিমের দিকে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম গেলে উত্তর দিকে যাবে না, ওই জায়গাতে যেও না, সেই জায়গায় তার ধারে কাছে যাও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওখানে চলে গেছে, ওখানে থেকে যে নমরুদের যখন পতন হলো মশা দিয়ে আল্লাহ শেষ করে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ভূখণ্ডটা মূলত একটা বসবাসের অযোগ্য হয়ে গেল। এই প্রশ্ন উঠে যে নমরুদের পথে শাসক কি হইলো না, ওই জায়গাটাই বসবাসের অযোগ্য ছিল দীর্ঘদিন। এই অযোগ্য হলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনের সাইড, ফিলিস্তিনে যে তিনি বসতি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে নিয়ে আসলেন, অর্থাৎ ইরাক থেকে তিনি পশ্চিমের দিকে চলে গেছেন। তাহলে পশ্চিমের দিকে যখন চলে গেছে তখন ওই জায়গাটাতে কিন্তু আর নমরুদ যাবে না, নমরুদ তো ধ্বংস হয়েছে, তার লোক জনবল যারা বেঁচে ছিল, অধিবাসী যারা ছিল, তারা আর ওই দিকে যাবে না, কারণ ওই দিকে যাওয়া তো তাদের জন্য আরো বিপজ্জনক হয়ে উঠবে। এই জন্য তারা তখন কি করলো, তার বিপরীত দিকে আসা শুরু করলো, পূবের দিকে এসে সিন্ধু নদীর কাছে এসে তারা ঠেকে গেল, দলবল নিয়ে আসতেছে, পাকিস্তানের সিন্ধু নদীতে এসে, পাঞ্জাবের সিন্ধু নদীতে এসে তারা থেমে গেল। এই ইতিহাসগুলোকে আমাদেরকে নতুন করে শিখতে হবে। সিন্ধু নদীতে এসে যখন তারা দাঁড়াইলো তখন এই সিন্ধু নদীকে ভাষায় আপনার ওই যে ফার্সিতে সিন্ধু শব্দ বলতে গেলে হিন্দু শব্দটা আসে, তাই দেখবেন যে আমাদের দেশের হচ্ছে এই যে ওই পুরান ঢাকার লোকেরা বা ওরা যখন দন্তস্বরণ হয়ের মতো হয়, তারা
বরিশালে তো শালা কেড়ে হালা 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 কয় না, এটা কিন্তু ফার্সি শব্দ থেকে এটা আছে। দন্তস্ব উচ্চারণ করতে পারে না তারা, দন্তস্ব যে কোনো জিনিসকে উচ্চারণ করতে গেলে শালাকে কয় হালা, এরপরে আর সবটাকে কয় হপ্তা কয় না, দন্তস্বকে তারা হয়ের মুসল। খুব বেশি কঠিন কিছু না, এটা বুঝতে হয়। এই জিনিসটা আমাদের এই জায়গার থেকে আপনি বুঝে নিতে পারবেন। এই সিন্ধু নদীর তীরে যখন তারা আসলো, ওই জায়গার থেকে সিন্ধু তীরবর্তী হিসাবে ওইটাকে বললো তারা। এই সিন্ধু বলতেছে তাদের মুখের উচ্চারণ হলো হিন্দু। এই হিন্দু শব্দটা আসলো সিন্ধুর থেকে। এবং তারা ওই নমরুদের কাছে যে মূর্তি পূজা করত, যেই মূর্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিলেন নমরুদের সেই মূর্তিগুলোই তারা নিয়ে এই জায়গায় আসলো এবং এই হিন্দু ধর্মের মূর্তিতে পরিণত। সেইগুলো হিন্দু ধর্মের তারা এখনো চড়ক পূজা করে, সেটা সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই চড়ক পূজা। ওই সময় যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, এই আগুনে নিক্ষেপের ঘটনাটা তারা আজকে চড়ক পূজায় পরিণত হয়েছে। ফেরাউনের সময় সামিরি যে গরু বানাইলো এবং গো বাছুরের পূজা করলো, এটার থেকে তাদের গো পূজা এসেছে, এখান থেকে তারা এসেছে। এখন এর হিন্দুর কোনো আদি ইতিহাস এর পূর্বে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম যে আসলো সিন্ধু নদীর তীরে, তাদের পরিচয় হলো নতুন সিন্ধু নদীর দিকে। এই পরিচয়ের পূর্বের হিন্দু শব্দটা কোথাও পাওয়া যায় ইতিহাসে। এখন হিন্দুরা এটার জন্য তাদের হিন্দু ধর্মের নামটাকে চেঞ্জ করে তারা ইদানিং আর একটা নাম আনতেছে সনাতন, সনাতন শব্দটা। আর তাদের এই মূর্তি পূজা গুলোকেও আমরা, এই যে দুর্গা, এই দুর্গা হচ্ছে আপনার বাংলায় রয়েছে, বাঙালিদের ভিতর আছে এই দুর্গা। কিন্তু এটা যদি আপনি উত্তরপ্রদেশে চলে যান, দুর্গা পাবেন না। তাদের পূজার দেবদেবী এক এক জায়গায় এক এক রকম। আবার এইটার যদি পিছনে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত যান, তখন লাত মানা দুর্গা পাবেন। আবার যদি নূহ আলাইহিস সালামের কাছে চলে যান, সে জায়গায় পাবেন হচ্ছে নসর, ইয়াগুস, হ্যাঁ এইগুলো পাবেন। তাইলে দেবদেবীরা কি মৃত্যুবরণ করার আরেকটা লোক দেবদেবী হয় নাকি? আরেক মহিলা, এই জায়গার একজন দেবদেবী, ওই জায়গার আরেকজন দেবদেবী, এই কোনটা? বিভিন্ন ভাবে তারা ভাগ করতেছে। যেখানেও তো বলছে যে তারা আল্লাহর এই অংশকে বিভিন্ন জায়গায় বন্টন করে দেয় এবং বিভিন্ন মানুষের উপরে তারা পূজা করে। তাইলে দেবদেবীদের যদি এরকম মৃত্যুই হয়, তাহলে কোন দেবী কখন মরে যাবে তা আমি তার পূজা করব কেন? আমি তার পূজা করব কেন? এই নামগুলো তো আমরা অতীতের ইতিহাসে কোথাও পাই না। আবার এই জায়গায় একটা, আবার গ্রিকদের দেবী আবার আর একটা। এই জন্য তারা বলতেছে, এটা কোনো ব্যাখ্যা দিতে না পেরে তারা আনতেছে কি, যে সনাতন শব্দটা নিয়ে আসতেছে। তারা এর ব্যাখ্যা দিতে অক্ষম হয়ে এই সনাতন শব্দটা নিয়ে এসে একদিন বলবেন, দেখবেন যে লেখে পত্রপত্রিকায় লেখকরা লেখে সনাতন ধর্ম। পাইছেন না শব্দটা? সনাতন মানে কি? না, এই সন মানে হচ্ছে সময়, আর এর সাথে আতন। আতন শব্দের অর্থ হচ্ছে সময়ের সাথে নবায়ন হওয়া, সময় এবং স্থানের সাথে সে নিজেকে উপযুক্ত করে নেয়। অর্থাৎ একই দেবদেবী বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সে তার নিজেকে সে ভিন্ন ভিন্ন রূপে নিয়ে আসে, সে প্রকাশ করে, পরিবর্তন করে। সব সময় এইটার সাথে স্থান এবং এই যে আতন, এই যে আমরা বলি না আয়তন, আয়তন মানে কি? স্থানকে বুঝাইতো, তাই না? বিভিন্ন স্থান এবং সময়ের সাথে, এই সন হচ্ছে সময়, আমরা কত সন বলি না, এই আয়তন থেকে আতন শব্দটা তারা নিয়ে আসছে। এটাকে সংক্ষেপ করে যে বিভিন্ন সময় এবং স্থানে দেবদেবীগণ তারা নতুন নতুন রূপ ধারণ করে, এই ব্যাখ্যা তারা নিয়ে আসতেছে। নিয়ে এসে তারা গোটা সমস্ত জায়গার মূর্তিকে এবং যত সময়ের মূর্তিকে তারা একত্রিত করে একটা ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করতেছে, যে একই দেবদেবী আমাদের বাংলায় প্রকাশ হয়েছে দুর্গা বলে, আবার আর এক জায়গায় ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লাত মানা দুর্গা। তার মানে হচ্ছে এই দেবদেবী, আমি বলবো যে এটা হচ্ছে একটা পলাতক ব্যক্তি, আসামি যেরকম আপনার বারবার তার নাম আর পোশাক পাল্টাইতে থাকে, ধরা পড়ে যায় যখন পরিচয় প্রকাশ পেয়ে যায়। এবং প্রতারকরা ওই রকম বারবার কিন্তু তাদের রূপ চেঞ্জ করে, ভাষা চেঞ্জ করে। যখন সেই ওই ইয়াগুস নাসর বলে যখন নূহ আলাইহিস সালামের কাছে ধরা খেয়ে গেল তার দুর্গা, তখন সে বিলুপ্ত হয়ে গেল। পরে সে লাতমানা তুচ্ছা হয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুর্গা তৈরি করেছিল, সেটা যখন ধরা খেয়ে গেছে, তখন এখন দুর্গা মিলে আর এই সব গালি টালি মিলে সে আসতেছে।
অর্থাৎ বারবার শয়তান যখন ধরা খায় তখন নতুন নতুন রূপ নিয়ে আসতে থাকে, কারণ সে একটা সুনির্দিষ্ট রূপের উপর স্থির থাকতে পারে না। কারণ সে তো মিথ্যার উপরে দাঁড়িয়ে রয়েছে, যে মিথ্যা কথা বলে দেখবেন তার কথা বারবার পাল্টাইতে থাকে, কারণ একই মিথ্যা সব জায়গায় সে দাঁড় করাইতে পারে না। তো ঠিক এই রকমের বিষয়। এখন এই জিনিসগুলোকে আমাদের সাথে সেটাকে জায়েজ করে নেওয়ার চেষ্টা করা, আমাদের সাথে তাদেরকে ঘনিষ্ঠ করে নেওয়ার চেষ্টা করা। তো যাক, এই কথাটা যেটা আমি বলতেছিলাম, যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই যে নমরুদ আর তার লোকজন এই জায়গায় আসলো, তারপরে তাদের এই দেব দেবী বিষ্ণু এটা সেটা এগুলোকে কিভাবে আমরা নবী হিসাবে স্বীকার করব? কিভাবে এই ধরনের কোন ধারণা রাখবো যে তারা হইতে পারে নবী? কোন কালে এটা হইতে পারে না, কোন কালে এটা হইতে পারে না। এটা হচ্ছে যে ওই সময়ে হচ্ছে আল্লাহ বলেই দিয়েছেন আরবের ভিতর ইসমাইল আলাইহিস সালামের পরে কোন নবী নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে এই 400 বছরের মধ্যে আপনি যাদেরকে এখানে নবী তৈরি করতেছেন তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের বাইরে তো আল্লাহ নবুয়ত দিবেন না। তিনি বলেই দিয়েছেন স্পষ্ট করে, আমরা কেন সন্দেহ লিপ্ত হব? তাদেরকে নবী হইতে পারে বলতে যাব কেন? আর কোনো সম্ভাবনা নাই। বুঝা গেছে বিষয়টা? হইতে পারে বলে তাদের প্রতি আমাদেরকে দুর্বল করে দিতেছে, তাদের সমালোচনা করার জন্য যে আমরা কথা বলতে যাব, তখন আমাদের মনে ভীতি সৃষ্টি হবে। না জানি যদি বিষ্ণু একজন নবী হয়ে থাকে তার প্রতি আমি কি করে এই ভাষা ব্যবহার করবো, তা কিভাবে আমি নাকচ করবো? না জানি গৌতম বুদ্ধ এটা হইতে পারে, না জানি ত্রিপিটক তাওরাত জাবরের মতো একটা কিতাব হইতে পারে। প্রশ্নই ওঠে না এগুলো করা, এগুলোর প্রশ্নই ওঠে না। ইব্রাহিম আলাইহিস সালাম পর কোনে? এখন একটা কথা তারা বলবে যে পৃথিবীর সব জাতির মধ্যেই তো আল্লাহ নবী পাঠান, তাহলে কি এই জায়গায় যারা বসবাস করেছে তাদের মধ্যে নবী পাঠাননি? এখন আপনি এই জায়গাটা আসেন, ইতিহাস এই জায়গায় মিলান, খুব কঠিন কিছু না। সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আলোচনা শেষ করবো। সেটা হচ্ছে এটা যে নবী তো মানুষের জন্য আসে, তাই না? আফ্রিকার বিশাল জঙ্গল, সেখানে মানুষের বসতি আছে, জঙ্গলের মধ্যে একটি নবী আসবে? আমাজন জঙ্গল বিশাল একটা মহাদেশের সমান, সে জায়গায় কি নবী আসবে? 4,000 বছর আগে আমাদের এই ভূখণ্ডে মানুষের বসতি ছিল। এই যে সুন্দরবন এখনো তো বসতিহীন, গভীর সুন্দরবন তো কিনার টিনারে কিছু জাতি যাচ্ছে। তাহলে যেখানে মানুষের বসতি নাই সেখানে কেন নবী আসার প্রশ্ন উঠবে? আপনি বলেন, আজকের দিকে আপনাদের দাদারা বেঁচে থাকলে জিজ্ঞেস করে দেখেন আমাদের এই এলাকাগুলো কত বিরান ছিল, জঙ্গলে ভরা ছিল। তাইলে আমরা গত 100 বছরের মধ্যে যদি এই অবস্থা থাকে, আপনি এইভাবে 100 থেকে 1000, 2000, 4000 বছরের পিছনে যান, এই ভূমিতে কোনো মানুষই ছিল না। তাহলে বাঙালি জাতি আপনি বলতেছেন 1000 বছরের ইতিহাস। 1000 বছরের ইতিহাস যদি বাঙালি জাতির হয়, তাহলে আপনি 3000 বছর আগে নবী খুঁজতেছেন কেন এই জায়গায়? 4000 বছর আগের এখানে নবী খুঁজতেছেন কেন? এই জাতিটা এই জায়গায় মানুষের বসতি তৈরি হয়েছে তারপর, কারণ ওই সময় মধ্যপ্রাচ্যেই মানুষের বসবাস ছিল, আদি বসতি ওই অংশেই ছিল। আমাদের এখানকার কোন সভ্যতা ওই রকমের ওই 5000 বছর 4000 বছর অতিক্রম করে না। তাইলে এই ভূখণ্ডে যদি মানুষের বসতি না থাকে, এই ভূখণ্ডে নবী আসারও কোনো প্রশ্ন উঠে না। বুঝা গেছে বিষয়টা? যেখানে মানুষই ছিল না সেখানে নবী কোথায়? এখানে ঝোপঝাড়, জঙ্গল, খাল, বিল এইসবে ভরা ছিল। আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পেয়েছে, ওরা এখানে এসেছে, পরে বৌদ্ধ ধর্ম এখানে তৈরি হয়েছে, পরে ইসলাম ধর্ম এসেছে, যেহেতু মানুষ এখানে এসেছে। কারণ আমেরিকা আজ থেকে 1000 বছর আগে আমেরিকাতে কোনো মানুষই ছিল না। আমেরিকা আবিষ্কার হলো সেই সময় কিছু মানুষ বিক্ষিপ্ত, তার আগে ওখানে গিয়েছিল, তাদের একটা বংশধর গড়ে উঠেছিল। কিন্তু আজ থেকে 3-4 হাজার বছর আগে আমেরিকার সিরেফ একটা দ্বীপ মাত্র, পরিত্যক্ত দ্বীপ। তাহলে আমেরিকাতে পূর্বে কোনো নবী থাকার কোনো না। শেষ করতেছি, আমার সময় চলে গেছে। আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। আসলে এই আলোচনাগুলো একদিনে হওয়ার বিষয় না, এই বিষয়গুলোর উপরে ধারাবাহিক ভাবে